আসসালামু আলাইকুম। বন্ধু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে মাত্র ৩ গজ কাপড় দিয়ে এত সুন্দর ডিজাইনার কাপড়টা কামিজ কাটিং এবং সেলাই ভিডিও শেয়ার করব। এই ডিজাইনটা সামনের পার্ট এবং পিছনের পার্ট দুদিকেই থাকবে, যেটা নিচেই এবং হাতায় এবং গলায় এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে। ফুল কলার। একবার ভিডিওটি দেখলে পরবর্তীতে আর ভিডিও দেখা লাগবে না। খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তাহলে চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো 3 গজ পরিমাণে কাপড় নিয়েছি, তো তার এক সাইডের থেকে আমি 18 ইঞ্চি কাপড় কেটে হাতার জন্য আলাদা করে রেখে দিচ্ছি। তো হাতাটা এই যে কাপড়টা কাটিং করা হয়ে গেছে। আর এখন হচ্ছে বাকি কাপড়টাকে আমি মেলিয়ে নিয়েছি। এখানে এক পাট আছে, আর এটাকে এখন মার্ক করে নেব। আমি 3 ইঞ্চি গ্যাপ রেখে এখানে কাপড়টাকে মার্ক করে নিচ্ছি। আর চেষ্টা করবেন এই যে মার্কগুলো যেন সমান থাকে। তো আমি পুরোটা কাপড় মার্ক করে নিয়েছি, তবে যেই দিকে প্রথমে মার্ক করেছি তার বিপরীত দিকে আর একটা করে 3 ইঞ্চি গ্যাপ রেখে আবারও মার্ক করে নিচ্ছি। এইভাবে প্রতিটি কাপড় মার্ক করে নিচ্ছি। তো পুরো কাপড় কিন্তু আমার মার্ক করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি চলে যাব মেশিংয়ে। তো যেই জায়গায় মার্ক করা হয়েছে ওই অনুযায়ী কিন্তু এটাকে চিকন করে সেলাই দিতে হবে, আর সেলাইটা যাতে বাইরে না যায় সেদিকে খেয়াল করতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। একেবারে মার্কের মাঝখানে ভাঁজটা দিতে হবে, দিয়ে দেন হচ্ছে চিকন করে সেলাই দিয়ে নিতে হবে। যতটা চিকন সেলাই দেবেন ততটাই দেখতে সুন্দর দেখা যাবে। তবে খেয়াল রাখতে হবে সেলাই যেন কাপড়ের বাইরে না চলে যায়। তো এই যে 3টি লাইনে আমি সেলাই দিয়ে নিয়েছি, আর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। এভাবে আমি পুরো কাপড়টা প্রথমে সেলাই করে নিয়েছি। তো এই যে আমি এক সাইডের এক লাইনটা সেলাই করে নিয়েছি। এখন বিপরীত লাইনের যে মার্কটা করা হয়েছিল সেটাকেও সেলাই করে নিচ্ছি। তো এই যে দাগ অনুযায়ী কাপড়টাকে ভাঁজ করে দেন হচ্ছে এর উপর থেকে চিকন করে সেলাই দিয়ে নিতে হবে। আর মূলত সেলাইয়ের সুবিধার্থে কিন্তু আমি মার্ক করে নিয়েছি। আপনারা চাইলে আনুমানিকভাবে 3 ইঞ্চি গ্যাপ রেখেও কিন্তু সেলাইটা দিতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন এটাকে সেলাই করার পরে এমন হবে। তো আমি একইভাবে পুরো কাপড়টাকে সেলাই করে নিয়েছি। দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে। তো এখন হচ্ছে এই যে পুরো কাপড়টাকে মেলিয়ে নিয়েছি। এখন এটাকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নেব। এখন কামিজটা কাটিং করার পালা। তো শোল্ডারে যেত নেওয়া হয় তার থেকে 1 ইঞ্চি বেশি নিতে হবে। তো আমি এখানে 7 ইঞ্চি নিয়েছি এবং আরমোল নিয়েছি 7 ইঞ্চি। এই বরাবর একটি মার্ক করে নিচ্ছি। এখন বডি যেত আছে তার 4 ভাগের 1 ভাগ দিয়ে এক্সট্রা আরও 1 ইঞ্চি দিয়েছি, আর আরমোলের শেপটাও দিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে শোল্ডারের থেকে 14 ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে নিচ্ছি এবং 20 ইঞ্চিতে আরেকটি চিহ্ন দিয়ে এটাকে মার্ক করে নিয়েছি। তো কোমরের যত ইঞ্চি হবে তার 4 ভাগের 1 ভাগ দিতে হবে, আর সেলাই মার্জিনের জন্য আরও 1 ইঞ্চি এক্সট্রা করে দিয়েছি। তো এখন এই যে মার্ক অনুযায়ী চিহ্ন অনুযায়ী মার্ক করে নিচ্ছি। মার্ক করা হয়ে গেছে। এখন নিচে যত দেবেন, তো আমি এখানে হচ্ছে 10 ইঞ্চি রাখবো এক পাটে, অর্থাৎ এক পাটে 20 ইঞ্চি রাখবো। আর সেলাইয়ের জন্য আরও 2 ইঞ্চি এক্সট্রা করে দিতে হবে, দিয়ে ওই অনুযায়ী মার্ক করে নিতে হবে। আর এটাকে কোনাটা হালকা একটু রাউন্ড করে দিতে হবে, তাহলে কোনাটা আর ঝুলবে না। এখন এই মার্ক অনুযায়ী কাটিং করে নেব। আর এক্সট্রা যে কাপড়টুকু থেকে গেল ওই কাপড় দিয়ে আমরা কিন্তু গলা এবং নিচের ডিজাইনটা করে নেব। তো কামিজ কাটিং আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে। আর এই যে দাগ অনুযায়ী আমি একটু চিহ্ন করে নিচ্ছি, তাহলে সেলাই করতে সুবিধা হবে। তো গলার মাঝখানেও আমি চিহ্ন করে নিয়েছি, জয়েন্ট থাকলে কেটে নিতে হবে। তো আমি হচ্ছে প্রথমে পিছন পাটের গলাটা কাটিং করে নিচ্ছি। 3 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি, আর হাফ ইঞ্চিতে
হচ্ছে লম্বা নিয়েছি। গলার চওড়া নিলাম 3 ইঞ্চি, আর হচ্ছে 1/2 ইঞ্চি নিয়েছি লম্বা। তো পিছন পাটটা মার্ক করা হয়ে গেছে, এখন হচ্ছে সামনের পাটটা মার্ক করব। তো এটাও আমি 3 ইঞ্চি নিচ্ছি, 3 ইঞ্চিতে মার্ক করে। আর গলার লম্বা নিব 7 ইঞ্চি। তো আর হচ্ছে গলার ডিজাইনটা হবে 14 ইঞ্চি পরিমাণে। তো যেহেতু 14 ইঞ্চিতে মার্ক করা আছে, এই জন্য আমি আর মার্ক করে নিই। আর এখন হচ্ছে 1/2 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি, যেহেতু এতটুকু ডিজাইন হবে। তো আর হচ্ছে গলাটাকে এখন আমি বক্স করে নিচ্ছি, তাহলে শেপ দিতে ভালো হবে। 1/2 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। আর এদিকে 1/2 ইঞ্চি থেকে ওই যে গলার চওড়া 3 ইঞ্চি নিয়েছি, ওই পর্যন্ত কোনাকুনিভাবে এটাকে মার্ক করে নিব। মার্ক অনুযায়ী গলাটাকে এখন আমি কাটিং করে নিব। তো এই যে আমার গলাটা কাটিং করা হয়ে গেল। এখন হচ্ছে যেহেতু গলায় আমরা ফুল কলার দেব, এই জন্য গলাটাকে মেপে নিতে হবে। তো এই যে একেবারে নিচ থেকে ধরে এই যে এখানে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে এই পর্যন্ত নিতে হবে। তো আমার এখানে 17 ইঞ্চি আছে, এক্সট্রা আরও 2 ইঞ্চি নেব, তাহলে হচ্ছে 19 ইঞ্চি। তা 19 ইঞ্চির ডবল নিতে হবে। তো 19 ইঞ্চির আমাদের ডবল আসছে 38 ইঞ্চি। তো আমি হচ্ছে এখানে 40 ইঞ্চি নিয়ে নিব। তো পেস্টিং আমি নিয়ে নিচ্ছি 40 ইঞ্চি, আর পেস্টিংয়ের চওড়া নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি, লম্বা নিয়েছি 40 ইঞ্চি। তো এটাকে এই অনুযায়ী কাটিং করে নিব। 1/2 ইঞ্চিতে আর একটা মার্ক করে নিচ্ছি। এখন এটাকে এমন একটি শক্ত কাগজে চওড়া নিয়েছি 1.5 ইঞ্চি, আর লম্বা নিয়েছি 1 ইঞ্চি। আর এটাকে এখন পেস্টিংয়ের উপরে যে 1/2 ইঞ্চি রেখেছি সেই অনুযায়ী এটাকে রেখে দেন হচ্ছে উপর থেকে মার্ক করে নিতে হবে। তবে আমি যেভাবে করেছি এইভাবেই করবেন, তাহলে অনেক সহজ হবে। কাগজটাকে আগের থেকে একটু রাউন্ড করে কেটে নিলে কাজটা সুবিধা হবে। তো ওটাকে এইভাবে কেটে নিয়েছি। আর এই যে এখন হাতার কাপড় নিয়ে নিচ্ছি। তো এই হাতাটাকে কাপড়ে আমি 4 পাটে ভাঁজ করে নিয়েছি। বগলের মহড়া নিয়ে এলাম 7 ইঞ্চি। তো এখানে আমি 8 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। 3 ইঞ্চি বগলের ডাউন দিয়েছি, মহড়া যাতে হবে তার 2 ভাগের 1 ভাগ দিয়ে বগলের শেপটা দিয়ে দেন হচ্ছে মহড়া অনুযায়ী এটাকে কাট করে নিচ্ছে। ভিডিও সংক্রান্ত কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সাইডে যে কাপড়টুকু ছিল সেই কাপড়টাকে আমি হচ্ছে 2 ইঞ্চিতে কাট করে নিয়েছি। তোমরা অবশ্যই 3 ইঞ্চিতে কাট করে নিবা, কারণ সেলাই করার সময় আমার মনে হয়েছিল কাপড়টা একটু ছোট হয়ে গিয়েছে চওড়াটা, এজন্য বলছি 3 ইঞ্চি নিবা। তো সোজা পাশটা ভিতরে রেখে উল্টো পাশটা বাইরে রেখে ডবল পাটে এটাকে সাইড থেকে একটা সেলাই দিয়ে নিয়েছি। এখন হচ্ছে পেস্টিংটা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এই যে পেস্টিংটা রেখে দেন হচ্ছে কাপড়ের সাথে একবারে সেলাই করে নিতে পারো। উপরে যে সেলাইটা দিয়েছি ওইটার কথা বলছি। আর এটাকে এখন এই মার্ক অনুযায়ী কিন্তু কাপড়ের সাথে সেলাই করে নিতে হবে। চাইলে কিন্তু আয়রন করে নিতে পারো পেস্টিংটা কাপড়ের সাথে। যেহেতু আমি গরিব মানুষ, এ কারণে আমার কাছে আয়রন ছিল না, এজন্য আমি করতে পারিনি। তো আর চাইলে কিন্তু সাইড থেকে মার্ক অনুযায়ী তোমরা কেটে নিতে পারো। তো আমি কেটে নিয়েছি, কেটে নিয়ে দেন হচ্ছে সেলাই করে নিব। আর যেদিকে আমরা আগে সেলাই দিয়ে নিয়েছি ওই দিকে কিন্তু রাউন্ড অংশটা রাখতে হবে, কারণ ওই অংশটা কিন্তু আমরা কেটে ফেলে দিব। আর কাপড়টা যাতে সরে না যায় এজন্য কিন্তু উপরের সেলাইটা দিয়েছি। এখন এই রাউন্ড অনুযায়ী একটু ধীরে সুস্থে কিন্তু কাজটা করে নিতে হবে। যত সুন্দরভাবে কাজটা করবেন ততই কিন্তু কাপড়ের ফিনিশিংটাও সুন্দর আসবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু পুরোটা কাটিং করে নিতে হবে। আমি এইভাবে কিন্তু আরও 2টা করে নিয়েছি, কারণ হাতায়ও এই সেমভাবেই কিন্তু আমি ডিজাইনটা করে নেব। তো এইভাবে আমি পুরোটা করে নিচ্ছি। তো পুরোটা সেলাই করা হয়ে গিয়েছে, এখন হচ্ছে বাড়তি অংশটুকু কেটে নিব। তো এই যে প্রথমে যেদিকে অল্প করে সেলাই করেছিলাম ওই দিক থেকে কিন্তু আমি কাপড়টা কেটে নিচ্ছি। আর এই যে নিচের সাইডে কিন্তু অবশ্যই খোলা রাখতে হবে, নাহলে কিন্তু কাপড়টা উল্টানো যাবে না। আর এই যে সাইড থেকে এভাবে কেটে কেটে রাউন্ড শেপ দিয়ে নিতে হবে। অবশ্যই ধৈর্য সহকারে কাজটা করতে হবে। সেলাইটা কেটে গেলে কিন্তু
এই কাপড়টাই বাতিল হয়ে যাবে। এভাবে আমি পুরোটা ডিজাইন কেটে নিয়েছি। এখন এটাকে উল্টে নিতে হবে। এই যে ভিতরে আঙুল দিয়ে কিন্তু এটাকে উল্টে নিতে হবে। আমি কিভাবে কাজটা করছি আপনারা একটু খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন, আর আপনারা চেষ্টা করলে আমার থেকে ভালোভাবে এই ডিজাইনটা করতে পারবেন। যদিও আমি প্রথমবার করছি, তারপরেও দেখতে পাচ্ছেন ফিনিশিংটা কিন্তু অনেক ভালো হয়েছে, মাশাআল্লাহ। তো এইভাবে কিন্তু আমি আরও 2টা করে নিয়েছি, এটা গলার জন্য আর একটা করেছি হাতার জন্য। তো এখন হচ্ছে জামা নিয়ে নিয়েছি। তো প্রথমে হচ্ছে সোজা পাশটা ভিতরে রেখে উল্টো পাশটা বাইরে রেখে শোল্ডারটা সেলাই করে নিব, আর অবশ্যই ডবল সেলাই দিয়ে নিতে হবে। আর এই যে গলায় সোজা পাশ থেকেই কিন্তু এটা লাগাতে হবে। সেলাই করার জন্য আমি জামাটা ঘুরিয়ে নিয়েছি, আর অবশ্যই একটু কাপড় বাড়তি রেখে দেন হচ্ছে সেলাইটা শুরু করতে হবে। এখন আমি এখানে 1/2 ইঞ্চি মতো রেখে গলাটাকে সেলাই করে নিচ্ছি, আর শোল্ডারের এখানে এসে হালকা একটু কাপড়টাকে কাটিং করে দিতে হবে। অবশ্যই সেলাইটা যাতে না কেটে যায় সেদিকে খেয়াল করতে হবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু পুরোটাই সেলাই করে নেব। আর এই যে এখানে যে 2টা কর্নার রয়েছে, কর্নারটাকেও কিন্তু হালকা কাট করে নিতে হবে। আর এই যে এখানে এসে এই যে কাপড়টুকু রয়েছে এই কাপড়টাকে ভিতরে দিয়ে দিতে হবে। ভিতরে দিয়ে এখানে কিন্তু চাইলে শো বোতাম কিংবা অন্য কিছু এমনি সেলাই করে দিতে পারো। আর এখানে কাপড়টাকে ভাঁজ করে দেন কিন্তু চাপ সেলাই দিতে হবে। এখন কাপড়টাকে উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে এই যে নিচে যে কাপড়টা ছিল, এটাকে ডিজাইনের কাপড়টুকু ছিল ওটাকে আমি সেলাই করে নিচ্ছি, যাতে এটা খুলে না যায়, খুলে না আসে। আর এক্সট্রা কাপড়টাকে আমি কেটে নিয়েছি। এখন এই যে গলার উপর থেকে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো মাশাআল্লাহ আমার হচ্ছে গলার ডিজাইনটা করা হয়ে গিয়েছে। আর দেখতে পারলেন কতটা সহজ এই গলার ডিজাইনটি করা। তো এই যে এখন এতটুকু চাইলে শো বোতাম কিংবা এমনি সেলাই করে নিতে পারেন। তো আমার কাছে শো বোতাম ছিল না, এ কারণে এমনি সেলাই করে নিয়েছি। আর এই যে এটা হচ্ছে কামিজের নিচের ঝুল। তো এখানে আমি আর একটা কাপড় নিয়ে নিয়েছি। তো এই যে কামিজের উপরে আর একটা কাপড় দিয়ে নর্মাল একটি সেলাই দিয়ে নিচ্ছি। একটি সেলাই দেওয়ার পরে ওই যে পেস্টিংটা কেটে রেখেছিলাম, তো ওই পেস্টিংটাকে সেমভাবে সেলাই করে নিচ্ছি। বাড়তি অংশটুকু কেটে একইভাবে এটাকেও কিন্তু সাইড থেকে কেটে উল্টে নিতে হবে। উল্টে নিলেই কিন্তু হয়ে গেল। এখন হচ্ছে এই যে উল্টো পাশে কাপড়টাকে হালকা ভেঙে, এই যে দেখতে পাচ্ছেন কাপড়টাকে ভেঙে দেন হচ্ছে এর উপর দিয়ে সেলাই দিয়ে দিতে হবে। তো এর উপর থেকে সেলাই দিয়ে নিয়েছি। সেলাই দেওয়া হয়ে গিয়েছে, বাস তৈরি হয়ে গিয়েছে আমাদের কিন্তু জামার নিচের ডিজাইনটা। আর এখন হচ্ছে একইভাবে কিন্তু আমি জামার 2টা ডিজাইন সেলাই করে নিয়েছি। আর এটা হচ্ছে হাতার কাপড়। তো ওই একই ডিজাইনটা আমি সোজা পাশে রেখে কাপড়টাকে মেলিয়ে উপর থেকে চাপ সেলাই দিয়ে দিলাম। তো এই যে আমাদের কিন্তু হাতার ডিজাইনটা হয়ে গেছে। এখন হচ্ছে হাতার লাগাবো। তো মাঝখানে একটি চিহ্ন দিয়ে এই যে শোল্ডারের এখানে মাঝ বরাবর রেখে দেন হচ্ছে হাতাটাকে সেলাই করে নিচ্ছি। আর যার যেভাবে সুবিধা হয় সেভাবে কিন্তু হাতাটা লাগাতে পারেন। তো এই যে আমার হাতা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। যেহেতু রাত হয়ে গিয়েছে এই জন্য লাইটটা একটু কেমন কেমন লাগছে। তো এখন হচ্ছে হাতার যত মুহুরি আছে তো তত রেখে কিন্তু দেন সেলাই করে নেব সাইডের থেকে। এখন বডিটাও সেলাই করে নিচ্ছি। তো হিপ পর্যন্ত রেখেছি, হিপ পর্যন্ত সেলাইটা অফ করে দিয়েছি। আর ডবল সেলাই দিয়ে নিতে হবে। আমি কিন্তু পুরোটা সেলাই করে দিয়েছি। হিপ পর্যন্ত রেখে যে কাপড়টুকু রয়েছে ওটাকে ডবল ভাঁজ দিয়ে এখন হচ্ছে এটাকে সেলাই করে নেব সাধারণ কামিজের মতোই। যেভাবে সেলাই করে ওইভাবে সেলাই করে নিচ্ছি। আর হ্যাঁ, আরেকটি ইম্পর্টেন্ট কথা, তবে আমি যতটুকু কাপড় নিয়েছি এই কাপড় থেকে হাইয়েস্ট লম্বা হবে তোমাদের
38 থেকে 39 ইঞ্চি পর্যন্ত। যদি কারোর লম্বাটা আরও বেশি হয়ে থাকে অবশ্যই কাপড়ের পরিমাণটা বেশি নিতে হবে। আর এই যে এইভাবে বলতে বলতে কিন্তু আমার কামিজের সাইডটা কিন্তু সেলাই করে নিচ্ছি। সাধারণ কামিজের মতো কিন্তু সেলাই করে নিবা। তো এই যে কামিজটাকে এইভাবে আমি এই যে 4 পাটটাই কিন্তু সেলাই করে নিয়েছি। তো মাশাআল্লাহ আমার কামিজটা এই পর্যায়ে একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আর চাইলে কিন্তু এই খোপের ভিতর তোমরা স্টোন বসাতে পারো কিংবা ডলার বসাতে পারো, তাহলে এটা দেখতে আরও আকর্ষণীয় হয়ে যাবে। যেহেতু আমি রেগুলার ব্যবহার করার জন্য তৈরি করেছি, এজন্য আর ওগুলো কিছু ইউজ করলাম না। আর এই যে দেখতে পাচ্ছ গলাটা, তো গলাটাকে আমি হচ্ছে সুতা দিয়ে আমি বাকি 7 ইঞ্চি এটা সেলাই করে নেব। তো এইভাবেই এমন সহজ সহজ আরও ড্রেস দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। খোদা হাফেজ।